আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সমেট কিচেন। পিঠা ফুলের দেশ বাংলাদেশ। পিঠা আমাদের কম বেশি সকলেরই পছন্দ। আর যদি হয় এমন ফুলকো এবং নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত ছাদ চিতই পিঠা, তাহলে তার কথাই নাই। এই পিঠাটি আমাদের কম বেশি সকলেরই পছন্দ। আমার এই রেসিপিটি ফলো করলে আপনি বানিয়ে ফেলতে পারেন নরম তুলতুলে স্বাদ চিতই পিঠা। চলুন যাওয়া যাক আমার কিচেনে। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 6 কাপ চালের গুঁড়া। এগুলো আমার ফ্রোজেন করা চালের গুঁড়া, আমি 1 মাস ফ্রোজেন করে রেখেছি। আপনারাও চাইলে ফ্রোজেন করা চালের গুঁড়া দিয়ে এমন ভালোভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। 6 কাপ চালের গুঁড়ার জন্য 1 টেবিল স্পুন লবণ। তারপরে আপনার লবণটা বুঝে শুনে দেবেন। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি 2 কাপ কুসুম গরম পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিচ্ছি। আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন। পানিগুলো দিয়ে এখন ভালোভাবে একটা পেচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও গুলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হাত দিয়ে গোলালে আরও ভালো হবে। এখন 2 কাপ পানিতে আমার দেখুন চালের গুঁড়াগুলো শুকিয়ে আসছে। এখন আমি আবারও অ্যাড করে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। গরম পানিটা এখন অবশ্যই লাগবে, ঠান্ডা পানি দিতে যাবেন না। এমনকি শুকনা চালের গুঁড়ার ক্ষেত্রেও কুসুম গরম পানি দিয়ে গোলাবেন। এখন আমি কভার করে দিচ্ছি 1 ঘন্টা, নিম্নতম 1 ঘন্টা রাখতে হবে। এখন গোলার থিকনেসটা দেখুন কত সফট হয়ে গেছে, এমনকি ডাবল হয়েছে। আমি এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে এগুলো ফুলবে না। রেস্টে রাখার পরে ব্লেন্ড করে নিতে হবে, চেষ্টা করবেন। এখন আমি ব্লেন্ডার জারে 1/2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এই চালের গোলাগুলো 2 ভাগে ব্লেন্ড করে নিব। কারণ 2 বার জারে আমি 1 কাপ গরম পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার ব্লেন্ড করা শেষ। দেখুন গোলার যে থিকনেসটা কত সফট হয়েছে। আপনারাও চেষ্টা করবেন ব্লেন্ড করে নিতে। এখন আমি দ্বিতীয় টিপস হচ্ছে গরম ভাত। এখানে আমার গরম ভাত নাই, এই জন্য আমি ঠান্ডা ভাত নিয়েছি। এমনকি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই ভাতগুলো একটু গরম করে নিয়েছি। আপনারা এই টিপসটা ফলো করবেন। এখন ভাতগুলো একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন আমি পেস্টগুলো ব্লেন্ডার জার থেকে গোলার মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই টিপসটা ফলো করতে। পিঠা ফোলার অন্যতম কারণ হচ্ছে ভাতের পেস্ট, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভাতের পেস্টটা হচ্ছে এখানে আসল। এখন আমি ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। আমি এখানে স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হুইস্ক দিয়েও মিক্স করে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে এগুলো স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে আবারও 1/2 কাপ গরম পানি, কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি। যেখানে যতটুকু লাগবে অতটুকুই দিয়ে দিচ্ছি। আপনারা এই টিপসটি ফলো করবেন। এর চেয়ে বেশি দিতে গেলে গোলাটা নষ্ট হয়ে যাবে, পারফেক্ট হবে না। এখন গোলাটা গোলানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে একটা সাজ চিতই পিঠার প্যান নিয়েছি। আমি প্যানটা চুলায় বসিয়ে গরম করে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে কড়াইটা ভালোভাবে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়েছি। কড়াইটা অবশ্যই বাড়াতে হবে, তা না হলে পিঠাগুলো উঠবে না। এখন আমি এক এক করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। যেভাবে দিচ্ছি এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা এমন একটা ঢাকনা দিবেন যে ঢাকনাটা প্যানের মধ্যে ভালোভাবে লাগে, পারফেক্টভাবে লাগতে হবে। আর উপরে একটা ভারী কিছু দিয়ে দিবেন। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে জাল করার পর দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে প্রতিটা পিঠায় ফুলে উঠছে। দেখুন মাশাল্লাহ, পিঠাগুলো প্রত্যেকটা পিঠে আমার এরকম হয়েছে। পিঠাগুলো আমার বানানো সবগুলো শেষ। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। আর অবশ্যই আমার মেজারমেন্টে ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন।